হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পৌলমী। আমি চলে এসেছি তোমাদের সামনে পৌলমী মিক্স ব্লগ চ্যানেলে আরও একটি নতুন নতুন না, একটা পুরনো ব্লগ বলতে পারো, কারণ এটা হচ্ছে আমার বরের বার্থডে ব্লগ। এই ব্লগটা আমি অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ইউটিউব চ্যানেল বারবার ডিলিট করে দিয়েছে। কিন্তু আজকের যে ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল, তো এই ভিডিওটা তো আমাকে তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো চলো বন্ধুরা, আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো এই যে বন্ধুরা, আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি পুজো দেবো বলে। আমি কিন্তু এখনও জানি না যে আমার বরের আজকে বার্থডে। তো মাকে আমি বলেছিলাম, মা আজকে আমি পুজোটা দেবো। কেন জানি না, হয়তো ঠাকুরই আমার থেকে পুজো নিতে চেয়েছিল যে আজকে আমার বরের বার্থডে, স্পেশাল দিন, একটু ঠাকুরকে পুজো দেবো না। তো তারপরে চলে এসেছিলাম ছাদে। তো প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি সুন্দর বন্ধুরা, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আকাশে কি সুন্দর তুলোর মতো মেঘ ঝুমে রয়েছে, আর ওই যে দূরে আমাদের পেছন বাড়ির গাছটায় কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তো চলে এলাম সোজা নিচে পুজো দেওয়ার জন্য। এই যে এখানে সব রেডি করে নিয়েছি, পুজো দেবো। পুজো দিয়ে সোজা চলে যাব আমি নিচে। তো এখানে আমার পুজো দেওয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আমাদের বাড়িতে আজকে আসবে একজন গেস্ট। তো চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। চলে যাব সোজা নিচে, কারণ মা আর সোনা বাবা আমার জন্য ওয়েট করছে। তো চলো বন্ধুরা, চলে এসেছি নিচে। তো এইখানে আগের দিন বাজার থেকে নিয়েছিল আমার মা আমার জন্য ডায়েট ছিল, সেটা একটু চা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপরে সোনা বাবার দিদি ওকে কল করেছিল, তার সাথে কথা বলছিল। তারপর আমার ব্রেকফাস্টের সময় হয়ে গেছিলো, আমি বানিয়ে নিয়েছিলাম সাফোলা ওটস। তো এখানে এটা আমি আর আমার সোনা বাবা দুজনেই এনজয় করব। এই যে আমার সোনা বাবাকেও একটু খাইয়ে দিচ্ছি, আমিও একটু খেয়ে নিচ্ছি। তো তারপরে সোনা বাবাকে নিয়ে সোনা বাবার দিদুন চলে গেছিলো স্নান করাতে। তো তারপরে তোমাদের সাথে আর কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি। তারপরে চলে এসেছিলাম সোজা লাঞ্চের থালি নিয়ে। সিম্পল লাঞ্চ, ভাত, পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, ডাল আর একটা মিক্স ভেজ। তারপরে সোজা চলে এসেছিলাম বিকালবেলা। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে গেস্ট আসতে চলেছে। তো এটা হচ্ছে আমার ননদিনী আর আমার সোনা বাবা রিভম দাদা। তো আর আকাশটা এত সুন্দর, ওয়েদারটা আজকে হয়ে গেছিলো। তো সবাই মিলে চলে গেছিলাম আমাদের ছাদে একটু আনন্দ উপভোগ করতে। তো ওয়েদারটা উপভোগ করতে গেছিলাম। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু সবার পরিচয় করে দিই। এই যে আমার ননদিনী আর হচ্ছে রিভম, আমার সোনা বাবার দাদা। তো সবাই তোমাদেরকে একটু হাই করে দিল। তো তারপরে মা ওদের জন্য বানিয়েছিল স্যান্ডউইচ। তো মাঝখানে ছাদ থেকে নিচে চলে যেতে হয়েছিল, কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল। তারপরে আমার ননদিনীকে নিয়ে চলে এসেছিলাম, বলেছিলাম চলো তোমাকে কিছু ফটো আর ভিডিও শ্যুট করে দিই। আজকে ওয়েদারটা যে এত সুন্দর, তোমাকে একটু ফটো আর ভিডিও, এই যে দেখো বন্ধুরা, ওকে আমি ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম। তো তোমাদের তো আগেই বলেছি যে আজকে আমার বরের বার্থডে, তো সেটা আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, সেই কথা মতো যেহেতু ভুলে গেছি, তো হঠাৎ করে সমস্ত কিছু মনে পড়াতে তো চটজলদি কিছু আয়োজন করছিলাম। এইদিকে আমার মা হচ্ছে আমার বরের শাশুড়ি মা বসিয়ে দিয়েছিল পায়েস। জন্মদিনে এই জিনিসটা না হলে যেন জন্মদিনটাই অসম্পূর্ণ থেকে যায়। তো এইদিকে আমিও একটা কেক অর্ডার করেছিলাম সানডের জন্য। তো দিদিভাইকে বলেছিলাম, দিদিভাই আজকের মধ্যে ডেলিভারিটা দিতে পারবে? তো অদিতিদিকে অনেক অনেক থ্যাংক ইউ, সময়ের মধ্যে আমাকে কেকটা ডেলিভারি দিয়ে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদের কাছে চলে এসেছি একটা কি বলবো, খবরই দেওয়ার জন্য। তো আমি আজকে একটা বড় ব্লান্ডার করে ফেলেছি। সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো সেটা আমি একদম ভুলে গেছিলাম বলতে, ওর বার্থডে হচ্ছে 23শে মে। তো আমি বারবার আর মাথায় আসছে কি 25শে মে। তো আমি ভেবেছিলাম সানডে, তো আজকে হচ্ছে ফ্রাইডে। তো আজকে ওর বার্থডে, সেটা আমি ভুলেই গেছিলাম। তো যাই হোক, তো ও মনে মনে আশা করেছিল যে আমি ওকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু তারপরে যখন ও জানতে পারে যে আমি ভুলেই গেছি, তো ওর মনটা একটু খারাপ হয়ে যায়। তো ও জানে না যে সত্যি সত্যি আমি সারপ্রাইজ দিতে চলেছি। তো চলো বন্ধুরা, তোমরাও সারপ্রাইজটা দেখে নাও। সত্যি আজকের বার্থডের দিনটা যদি আমার দাদা, আমার মা আমার পাশে না থাকতো, আজকে আমি আমার হাজব্যান্ডের বার্থডেটা এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারতাম না। আমার দাদা আমাকে শুধু বলেছিল, তুই কীভাবে সেলিব্রেশন করতে চাইছিস আমাকে বল, কোনো চাপ নিস না, সব হয়ে যাবে। তো সত্যি এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারবো আমি ভাবতে পারি। আর চটজলদি যে এত আয়োজন করে নিতে পারবো, আশা করি যেটুখানি করেছি আমি যেটুখানি পেরেছি আমি করেছি। তো ও তো খুব খুশি হয়েছে। এই যে এবার কেক নিয়ে সেলিব্রেশন করবো।
তো আমাদের বার্থডে কেকও চলে এসেছে, অদিতির দিন কেক, মানে দারুণ দারুণ ছিল কেকটা। তো মায়ের হাতের বানানো পায়েস আর কেক দিয়ে এই যে আমরা বার্থডেটা সেলিব্রেশন করছি। তো খুব খুব খুশি হয়েছে ও ভাবতে পারিনি, ও তো একটু কষ্ট পেয়েছিল ফার্স্টে শুনে যে আমি ভুলে গেছি ওর বার্থডে। তো ভেবেছিল যে হয়তো সেলিব্রেশন হবে না, কিন্তু আমার বরের বার্থডে, তাকে আমি একটা সারপ্রাইজ দেবো না, তো সেটা তো হয় না, যতই ভুলে যাই এইটুকু আয়োজন তো করতেই পারি, তাই না বলো বন্ধুরা। তো এই যে আমাদের কেক নিয়ে সেলিব্রেশন করা হয়ে গেছে, এবার সবাইকে আমার হাজব্যান্ড কেক খাইয়ে দিচ্ছে। প্রথমে আমাকে আর আমার সোনা বাবাকে খাইয়ে দিল, তারপরে এই যে আমার মা, মানে হচ্ছে আমার বরের শাশুড়ি মা, তারপরে খাইয়ে দেবে হচ্ছে আমার রিঙ্কি বৌদিকে, মানে যার জন্য আজকে আমার বার্থডেটা মনে পড়েছে আর কি। এই বৌদি আমাকে হট করে বলেছিল তাকে এই সেলিব্রেশনে রাখবো না, সেটা তো হয় না বলো বন্ধুরা। তো যার জন্য আমি মনে পড়েছে আজকে বার্থডে, তাকে তো রাখতেই হবে, তাই না। তো বন্ধুরা, আমি যেটুখানি পেরেছি, এত তাড়াহুড়োর মধ্যে যেটুখানি পেরেছি ওকে খুশি করার চেষ্টা করেছি। যে মানুষটা আমাদের মুখে সবসময় হাসি ফোটানোর জন্য নিজের শখ আহ্লাদগুলো বিসর্জন দিয়ে আমাদের মুখে সবসময় হাসি ফোটায়, তার বার্থডেটা একটু স্পেশাল করবো না, এটা কি হয়? যতই ভুলে যাই এইটুখানি তো সেলিব্রেশন করতেই পারি, তাই না। তো এই যে বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম আগে যে আমার দাদা না থাকলে হয়তো বার্থডেটা এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারতাম না। তো দাদা তো যেহেতু বার্থডেটা হঠাৎ করেই হয়েছে, তো তাই জন্য কিছু রান্না সেরকম করা হয়নি। এই দাদা পাঠিয়ে দিয়েছিল একটা বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, আর আমার ননদিনী আমার সোনা বাবার জন্য কিছু চিপস, ফ্রুটি এসব নিয়েছিল, ওগুলোই সাজিয়ে ওকে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই যার আজকে বার্থডে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে আজকের কিছু মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের দিনটা খুব খুব আনন্দে কাটলো। তো চলো বন্ধুরা, আমি আমার ডিনার নিয়ে এসে গেছি, এবার আমি আমার ডিনার করব। তো তোমরা তো দেখে নিলে আমার বড় দিকে বসে গেছে ডিনার করতে, ওর আজকে বার্থডে স্পেশাল ডিনার। তো আমি তো একদমই ভুলে গেছিলাম যে ওর আজকে বার্থডে। তো যাই হোক, রিঙ্কি বৌদি দুপুরবেলা ফোন করাতে আমার মনে পড়েছে, ভুলে গেছি অনেক কারণে। আর তাছাড়া সত্যি কথা বলতে ওর বার্থডে হচ্ছে তো 23 মে। তো আমি বারবার গুলিয়ে ফেলছিলাম, ভেবেছি তো মানে 25শে মে, তো ভেবেছিলাম তো রবিবার সানডে, তো ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো, তো অন্যরকম প্ল্যান করেছিলাম। তো যাই হোক, হঠাৎ করে আজকে আমার মাথায় এলো, মানে মাথাতেই নেই আর কি। তো যাই হোক, রিঙ্কি বৌদি বলাতে তাড়াহুড়ো করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি আমি। তো তার জন্য স্পেশালি থ্যাংক ইউ বলবো আমার দাদাকে। তারপর হচ্ছে অদিতিদি, যে আমাকে মানে আর কি কেকটা তাড়াতাড়ি করে ডেলিভারি দিয়ে দিয়েছে আমার মনের মতো একটা কেক বানিয়ে। তো তারপরে থ্যাংক ইউ জানাবো রিঙ্কি বৌদিকে। রিঙ্কি বৌদি না মনে করলে হয়তো আমার রাতে গিয়ে মনে পড়তো ফেসবুক থেকে, কারণ একটু চাপে এখন নেটেও বেশি অন হওয়া হয় না, তো ফেসবুকেও ঢোকা হয় না, তো জানাও হতো না আমার বার্থডে আজকে। তো তোমাদের দাদা খুবই মানে চাপা আর কি, তো আমাকে কোনোদিনই বলতো না যে আজকে আমার বার্থডে, তুমি আমাকে উইশ করলে না। তো চলো যাই হোক, বেশি কথা বাড়ালাম না, আমি এবার আমার ডিনারটা সেরে নিই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গুড নাইট, টাটা। তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। তো তোমরাও সবাই ডিনার করে নাও, আমিও আবার ডিনার করবো, টাটা।